আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে, আর সাথে এই যে বোন এসছে, আর সাথে শিবানী এসছে। জল একদম ভালো না, কিন্তু আমরা বন্ধুরা মোমো হালিশহরে গেছি, খুব ভালো, কিন্তু এখানকার মোমোটা একদম ভালো লাগে না। আজকে লুচি পাইনি, পায়েসও পাইনি, পেয়েছি লাড্ডু, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে বিকেলটা অনেক মজা করে কাটালাম। তো তাড়াহুড়ার মধ্যে থাকলে কি হবে, তোমাদের সঙ্গে কথা বলতে গেলে কিন্তু আমার সময়টা অনেকটা পেয়ে যাই বলে মনে হয়। তো আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এই যে আমার বাড়ির গলি। তো যাচ্ছি হচ্ছে স্টেশনে। তো তারপরে কোথায় যাবো না যাই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আগে টোটোটা ধরে নিই। তো ভালো করে কথাই বলতে পারলাম না, মানে টোটো ধরবো বলে, আর পেছন থেকে অনেকটা আলো আসছিল। তো আমি একটু সিঁড়ি উঠে রেডি হয়ে বেরোলাম। আজকে আমি যাচ্ছি মায়াপুর স্টেশনে ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তো বুঝতেই পারছো যে প্ল্যাটফর্মে থাকি, কেউ যদি কখনো বলে দেখা করতে, সেটা দেখা করতে হয়। তো আমাকে কেমন লাগছে আজকে প্রতিদিনই বলি, যাই হোক ভালো আর মন্দ নিয়ে চলতে হবে। তো এখন আমি নিজে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? এখন বাজে বিকেল 4:30, 5টা বাজে, 5টা বাজে। এত তাড়াহুড়া ঘুমিয়ে পড়েছিলাম, দেখো ঘড়ি হাতে, আমি ঘড়িটা পড়ার সময় পাইনি, ঠিক আছে, চুলটা বাঁচতে পারিনি। তুমি এটা পড়েছি বলছি। তো তোমরা কেমন আছো বলো? একটু আজকে গরমটা কম আছে, কালকে যে বৃষ্টি হয়েছিল তাই জন্য গরমটা কম আছে। এই এবার কিন্তু চলে আসছে। আমার সাথে আরও দুজন আসবে, তাদেরকেও দেখাবো তোমাদেরকে, তার জন্য তো ভিডিওটা দেখতে হবে। আর সেটা তুমি কোথায় যাচ্ছ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা হচ্ছে আমার পরিবারের একজন, শেয়ার না করলে হবে? চলো, এই যে এখন ভালো তাড়াহুড়ার মধ্যে বেরিয়েছি। তো তোমাদের কথা ভুলে নিয়ে তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে হবে, আমি কোথায় যাচ্ছি। এখন কি বোঝাই বলো তো, বাড়ির মাকে তো সবসময় ফিরে পাই না, হয়তো সে ঘুমিয়ে থাকে, কিন্তু ফোনের এপার থেকে তোমাদের জানানোর দায়িত্ব কিন্তু আমার। আমি কোথায় যাচ্ছি, কী করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমাদের সঙ্গে শেয়ার না করলেও ভালো লাগে। তো চলো, এবার এখন স্টেশনে চলে এসেছি, ড্রাইভার এখন 5 মিনিট বাকি। তো আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে, আর সাথে এই যে বোন এসছে, আর সাথে শিবানী এসছে। ইস্কন মন্দিরে আমি আগেও এসেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা দিয়ে। আর চলো তাহলে ভিতরে যাওয়া যাক আর দেখা ইস্কন মন্দির। আমরা তো এখন ইস্কন মন্দিরে আছি, আমার মাথায় একটুখানি দিয়ে আশীর্বাদটা তুলে। তো চলে আসলাম ভেতরে। যদিও বা আমি নাম জানি না, আগেবারও ভিডিওতে বলেছিলাম। ইনি কে গো? প্রভুপাত? কোথায় প্রভুপাত লেখা? এই দেখো, দেখো এখানে কি সুন্দর ফুলের মালা গাচ্ছে। আর এই দেখো, তোমরা ঠাকুরের জন্য গাচ্ছো না এমনি বিক্রির জন্য? তোমরা ঠাকুরের জন্য না বিক্রির? ঠাকুর, ও আচ্ছা আচ্ছা। তো ঠাকুরের জন্য এখানে মালা গাঁথা হচ্ছে, নট বিক্রির জন্য। আমি ভেবেছিলাম, আর খুব সুন্দর লাগছে, দেখো আমার দিকে দেখাই, দেখো খুব সুন্দর লাগছে। আমি কারোরই নাম বলতে পারবো না, গৌরনীতাই মনে হয়, হাত তুলে রয়েছে তারাই তো জানি গৌরনীতাই মনে হয়। তো চলো, তোমরা যারা যারা জানো নামটা একটু বসিয়ে নিও, আমি ঠিক বলতে পারছি না, গৌরনীতাই হবে। তো ভীষণ শান্তিপ্রিয় জায়গা, এখানে সন্ধ্যেবেলা আরতি হবে না গো? আর আগে বেশি দেখেছিলাম বেশ কীর্তন হচ্ছিল, 6টার সময় হবে না? 6:15, তার তখন আমরা গঙ্গার পাড়ে বসি, তাহলে 6:15 হবে সন্ধ্যা আরতি, তোমাদের সন্ধ্যা আরতি দেখাও।
না না সেটা গন্ধ বেরোচ্ছে মানে ডাস্টবিনের এখানে ফুচকাটা পুরো ঢুকাতে পারলাম না মুখে, ফুচকা না ঢুকিয়ে ভালো লাগে না। বাবার শান কত ঘেমেছিস রে। হ্যাঁ ফুচকা খাওয়ার পর আমরা চলে আসলাম মোমো খেতে। আমাদের তো খুব জল তেষ্টা পেয়েছিল, দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। কোল্ড ড্রিঙ্কস ওটা বোতলে দেবে না বলেছিল, তাই বলে গ্লাসে ঢেলে দেবো। তো গ্লাসে ঢেলে দেওয়ার পর দেখলাম পুরো জলে মেশানো, একটু টেস্টি ছিল না। মোমোগুলো যদিও একটু ভালো ছিল, খুব একটা টেস্টি ছিল না, তবুও খিদে পেয়েছিল বলে খেতে তো হবে বলো, তাই না? মোমো খেতে এসেছি সোদপুরে। হ্যাঁ, এটা মানে মোমো মনে কিনলে কী লেখা আছে আমি নিজেও বা জানি না। তো এখানে কোল্ড ড্রিঙ্কসটা দেখেন পুরো জল, একদম ভালো না। কিন্তু আমরা বন্ধুরা মোমো হালি শহরে গেছি, খুব ভালো, কিন্তু এখানকার মোমোটা একদম ভালো লাগে না। খিদে পেট ছিল তো, যেটা পেয়েছি সেটাই খেয়ে নিলাম। কিন্তু দেখি আরেকটা অর্ডার করবো, ইচ্ছা আছে। চলো খেয়ে নিলাম আর। তো সোদপুরে আমরা মোমো খেলাম, আইসক্রিম খেলাম। আইসক্রিমটা প্রথমে শেয়ার করতে পারিনি, আমরা এখন ট্রেন গরম হয়ে গেছে, নামবো আমরা। খাই আবার খাবো আর কি খাবো, চলো না এদিকে আমি একটু খাবার দিয়ে আসছি। প্রসাদ খেতে দেখি প্রসাদ পাই কিনা। লাড্ডু কোথায় গেল শিবানী, কোথায় চলে গেল? এই লাড্ডু প্রসাদ দিচ্ছে, লাড্ডু সবার জিনিস কিনতে গেছে। অনেকটা দেরি হয়ে গেছে, জিনিস স্নান হয়ে গেছে। আজকে আর লুচি পায়েস পেতে লুচি পায়েস পাওয়া যায়, কিন্তু আজকে আর সকালে নেই। তো চলো তোমার জন্য একটু লাড্ডু রাখ। তো দাঁড়াতে বলি, দাঁড়াবি? আমি তো বাড়ি থেকে 4:30টার সময় বেরিয়েছি। হ্যাঁ, পাক্কা 4:30টার সময় বেরিয়েছি। এখন বাজে রাত 10:30টার মতো প্রায়। আর আমি দাঁড়িয়েছি ব্যারাকপুর স্টেশনে। আর এই সাথে আমার বোন রয়েছে আর শিবানী রয়েছে। অনেকটা রাত হয়েছে, অনেক কিছু খাবার দাবার করলাম। ঠাকুরের প্রসাদ আজকে লুচি পাইনি, পায়েসও পাইনি, পেয়েছি লাড্ডু, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে বিকেলটা অনেক মজা করে কাটালাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা। চলো আজকে বলতে গুড নাইট, সবাইকে বলি টাটা। এই তোরা একটু টাটা করে দে, ফের দেখা হবে।